ওই সাহাবী যখন আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা বিজয়ের পূর্বে কসম করেছিলাম, মান্নত করেছিলাম, আমি আল্লাহর ঘরে কানে কাবার গিলাফে চুমু দিব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবী শোনো শোনো গো, আর কেন দেরি করো? এখন তো আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরারে হত্যা করা হয়েছে। মক্কা মদিনার ক্ষমতা আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর হাতের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলে, সাহাবী আর দেরি করো কেন? আর দেরি করো না, যাও যাও, এখনই যাইয়া আল্লাহর ঘরে খানে কাবার গিলাফে চুমু দিয়া তুমি তোমার মান্যতটা পূরণ করে নাও। জোরে বলুন। ওই সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী গো, আপনি তো দেখতেছেন আমি হলাম দুর্বল মানুষ। লক্ষ লক্ষ সাহাবী কাবা শরীফের চারপাশ দিয়ে তারা তাওয়াফ করে, আমি যেদেরকে ওভারটেক করে ধাক্কিয়ে গিয়ে আল্লাহর ঘর খানে কাবার গিলাফের মধ্যে চুমু দিব গো নবী, সেই শক্তি তো আমার দেহের মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ভিন্ন কোনো অপশন আছে কিনা, ভিন্ন কোনো উপায় আছে কিনা? আল্লাহর হাবিব বলে, সাহাবী, তোমার মা বাবা জীবিত রয়েছে কিনা? সাহাবী বলে, নাআম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা জীবিত রয়েছে। আল্লাহর হাবিব বলে, সাহাবী আর দেরি করো না, দেরি করো না, এখনই বাড়ির মধ্যে যায়া তুমি তোমার মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দাও। তুমি যেন তোমার মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দিলা না, তুমি যেন আল্লাহ পাকের খানে কাবার গিলাফের মধ্যে চুমু দিয়ে ফেললা। মা বাবা কত দামি বাবা, সেই কাবা শরীফের দিকে তুমি ফিরে ফিরে নামাজ পড়ো, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ অন্তত চেষ্টা করো, ঠিক কিনা? সেখানে কাবার চাইতে আরো দামি জিনিস তোমার ঘরের মধ্যে তোমার মা বাবা, তোমার খবর। এজন্য ভাইরা, ওলিদের পিছনে তখনই ওলি আল্লাহ হওয়া যায়, মারেফাতের নিয়ামত তখন প্রবেশ করবে যখন আপনার মা বাবা আপনার উপর রাজি খুশি থাকবে। তখনই ওলি আল্লাহরা নজর দিতে দেরি, আমল দিতে দেরি, আমল করতে দেরি, মারেফাত ঢুকতে দেরি করবে না, ঠিক কিনা? এজন্য ভাইরা, মা বাবার মনে কষ্ট দিয়া যতই ওলি আল্লাহর দরবারে পৌঁছেন, যাইয়া বলেন, হুজুর আমার জন্য দোয়া করেন, এই দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে। ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কয় ব্যক্তি? আমরা যখন দোয়া করি, মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত থাকে। এই দোয়া আল্লাহর দরবারে যায় না, জমিনও নামে না। যখন বান্দা আল্লাহর হাবিবের প্রতি দুরূদ সালাম পাঠ করে, সঙ্গে সঙ্গে এই দোয়াটা আমার আল্লাহর দরবারে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, কিন্তু পিতা মাতা আল্লাহর কাছে যদি নেক দোয়া করে অথবা বদ দোয়া করে, আল্লাহর মাঝে এবং মা বাবার মাঝে কোনো পর্দা থাকে না। এই দোয়াটা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, কিভাবে কবুল করে দেখেন, এই যে আমরা বুখারী শরীফ বলি, আমরা এই বুখারী শরীফ থেকে আপনাদেরকে হাদিস শোনাই। এই বুখারী শরীফ সম্পর্কে বলা আছে, আস-সাহহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ তাহতা আযীমিস সামা আস-সাহিহুল বুখারী। জোরে বলুন আল্লাহু আকবার। খোলা আকাশের নিচে পবিত্র কোরআনের পরে যদি বিশুদ্ধ কোনো গ্রন্থ থাকে, তা হচ্ছে একমাত্র বুখারী শরীফ। সেই বুখারী শরীফের লেখকের নাম হচ্ছে ইসমাইল। ওনার নাম কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম হচ্ছে ইসমাইল। ওনার নাম কি? কথা বলেন, আওয়াজ দেন, ওনার নাম কি? এই জবান দিয়েছে কে? আল্লাহকে ডাক দিতে ভয় লাগে? একবার ডাক দেন তো, আল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে আসছেন অন্ধ অবস্থায়। কি অবস্থায়? ভাইরা, মায়ের দোয়া যে আল্লাহ পাক অন্ধ মানুষটারও ভালো করে দেখেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ছিল আল্লাহওয়ালা,
আমাদের বর্তমান মা জননী বোনদের মতো না, এই দোকান পাশে মধ্যে তারা ঘুরতো না। আমাদের মা বোনরা ঘুরেনি? বলেন হাজীগঞ্জে যাইলে তো দেখা যায়, ঠিক কিনা? পদ্মার কি অবস্থা? পদ্মা যে ফরজ আমার মা বোনরা ভুলেই গেছে, ঠিক কিনা? তখন তারা দৌড়ায়, সন্তান কথা শুনে না, হুজুর হুজুরের কাছে দৌড়ায়, হুজুর পানি পড়া দেন, আমার সন্তান কথা শুনে না। ও মা, ও বোন, আপনি যদি ভালো হতেন তাহলে আপনার সন্তানও ভালো হতো, ঠিক কিনা? আপনি যত বড় বড় ওলিদের জীবনী পড়ে দেখেন, প্রতিটা ওলিদের মা বাবা তারা ছিলেন আল্লাহওয়ালা নেককার, ঠিক কিনা? ভালো ফ্যাক্টরি থেকে ভালো মাল বের হয়, খারাপ ফ্যাক্টরি থেকে খারাপ মাল বের হয়। যেই মাটা আল্লাহওয়ালা তার সন্তানও হবে কি আল্লাহওয়ালা। ও ভাইরা, মা যদি নেককার হয় তাহলে সন্তানও নেককার হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা জননীর অভ্যাস ছিল তাহাজ্জুদ পড়ার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা জননী যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়ে ঘুমায় গেল, এমন সময় মুসলিম জাহানের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইয়াকুব নবী স্বপ্নের মধ্যে এসে বলে, মা নিশি রজনী হয়ে গেল গো, আর ঘুমাবেন না, ঘুম থেকে জাগ্রত হয়ে যান, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, মা ও মা আর ঘুমাবেন না, ওযু করিয়া তাহাজ্জুদের বিছানা দাঁড়ান। আপনি যখন আপনার সন্তান ইসমাঈলের জন্য দোয়া করবেন, আমার আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখেন আপনারা? কথা বলেন, স্বপ্নে দেখেন? নবুয়তের 46 ভাগের এক ভাগ হচ্ছে স্বপ্ন। আল্লাহ হাবিব বলেছেন, শেষ জমানায় যখন যারা আমার প্রকৃত মুমিন বান্দা হবে, আল্লাহওয়ালা তাকওয়াবান মানুষ হবে, আগের দিন এক কথা হলো, পরের দিন কি হবে? আগের দিন রাতে আমার আল্লাহ পাক তাদেরকে স্বপ্নে সবকিছু দেখাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এখানে পীর ভাই অনেকজন বসে রয়েছে, তারা জানে আমি একজন ওলি আল্লাহর মাদ্রাসায় চাকরি করি। যাকে কিছু জিজ্ঞেস করলে চক্ষু বন্ধ করে টপ 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 করে সব বলে দিই। ভাইরা, এই হাসিনা ক্ষমতা থেকে চলে যাবে যখন যাওয়ার অন্তত 15 দিন আগে, যখন দেশ শান্ত, কিছু হয় নাই, উনি চেয়ারে বসে রয়েছে, আমি মাটির নিচে ফ্লোরে বসে রয়েছে, উনি পূর্ব দিকে নিয়ে আমার দিকে তাকায় বলতেছে, হুজুর হাসিনা তো ক্ষমতা রাখতে পারবে না। আমি উনার সাথে আজকে 6 বছর, আমি কম বেশ সবকিছু জানি। অন্তত সামনে 30 থেকে 40 বছর সামনে কি হবে ওই ওলি আল্লাহ সব বলে দিতে পারবে। কিন্তু আপনার কাছে বলবেন, যারা হিতাকাঙ্ক্ষী আমাদের কাছে বলবেন। তখন দেখলাম ঠিক এটার পরে সেটা 15 দিন যাওয়ার পরে টকজক লাগে, হাসিনা আর ক্ষমতায় থাকতে পারে। আমাদের পীর ভাই যারা আছে এরা জানে উনার কাজ যে খোলা আছে। ভাইরা, সেই মানুষটা মা বাবার দোয়া আল্লাহর ওলি হয়েছে। বেতিয়া পাড়ার ভাইরা, যুবক ভাইরা গো, মারে বাদের নিয়ামত যদি পেতে যাও গো, মা বাবার খেদমত করো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই থেকে আমার আল্লাহ পাক তারে কই উঠাইছে শুধু মায়ের দোয়া। মুসলিম জাহানের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে যখন মা জননী বলে, মা আর ঘুমাইবেন না, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে যান। হযরত ইয়াকুব নবী এসে বলে, ওগো ইমাম বুখারীর মা, আর ঘুমাবেন না, ঘুম থেকে জাগ্রত হয়ে যান, আপনার সন্তান ইসমাঈলের জন্য দোয়া করেন। দোয়া করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যখন দোয়া করার পরে পারে ভাইরা, ঘুম থেকে যখন জাগ্রত হয়ে যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা জননী যখন ঘুমটা ভেঙে যায়, তাহাজ্জুদের ওযু করিয়া যখন তাহাজ্জুদের বিছানা দাঁড়ায়া, নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া নামাজটা আদায় করিয়া 2টা হাত আমার আল্লাহর কাছে এইভাবে উঠাইয়া দোয়া করে, আল্লাহ তোমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমার স্বপ্নে এসে বলেছে আমার ইসমাঈলের জন্য দোয়া করার জন্য। হযরত ইয়াকুব নবী আমার স্বপ্নে এসে বলেছে আমার ইসমাঈলের জন্য দোয়া করার জন্য। তুমি নাকি মায়ের দোয়া কবুল করো আল্লাহ।
তোমার কাছে আমি দোয়া করি আল্লাহ, এই দোয়ার উসিলায় তুমি আমার ইমাম বুখারীর দুইটা চক্ষুর আলো ভালো করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করতে দেরি পানার হয় না। সকাল বেলায় যখন চারদিকে মুয়াজ্জিন আযান দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, চারদিকে যখন মুয়াজ্জিনরা এইভাবে আযান দিতেছে, ঘুম থেকে নামাজ উত্তম। এইভাবে আযান দেওয়ার পরে পানার খায়রা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা জননী ফজরের নামাজের বিছানার মধ্যে দাঁড়ায়া ফজরের নামাজটা আদায় করলেন। সুনান তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, যেই মানুষটা ফজরের নামাজ আদায় করে নিজ মুসল্লার মধ্যে বসিয়া বসিয়া আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকে, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশাকের নামাজ আদায় করে, আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় একটা কবুল হজ, একটা কবুল উমরা হজের সওয়াব লিপিবদ্ধ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, এই লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া মক্কা মদিনায় যাই যে হজ করেন, এই লক্ষ টাকার মধ্যে 1 টাকা যদি হারামের টাকা থাকে, হজ কি কবুল হবে? কথা বলেন, কবুল হবে? কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, যে হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, এমন কবুল হজের সওয়াব, এমন কবুল উমরা হজের সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে আমার আল্লাহ পাক লিপিবদ্ধ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা জননী এইভাবে যখন দোয়া করার পরে ইশাকের নামাজ আদায় করে আবার 2টা হাত উত্তোলন করে দোয়া করে, আল্লাহ তুমি নাকি মায়ের দোয়া কবুল করো গো আল্লাহ, আমার এই 2টা আমার এই 2 হাতের উসিলা, দোয়ার উসিলা আল্লাহ তুমি আমার ইসমাঈলের 2টা চক্ষু ভালো করে দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা জননী এইভাবে দোয়া করিয়া যখন তিনি দেখলেন পূর্ব আকাশে সূর্যটা উদিত হইয়া, সূর্যের আলোটা যখন ইমাম বুখারীর চোখের মধ্যে পড়ল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা জননী দেখলেন 2টা চক্ষু মিলিয়া ইমাম বুখারী তার মায়ের দিকে তাকায় রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া আল্লাহ পাক অন্ধ ইমাম বুখারীর 2টা চক্ষু আমার আল্লাহ পাক আলো ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। ও ভাইরা, মুসনাদ আহমদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন, যেই মানুষটা মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কালিমা পড়তে পড়তে মারা যাবে, ওই মানুষটার কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মৃত্যু চান? চান এমন মৃত্যু? কারা কারা চান? 2টা হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা, এমন মৃত্যু মুনকার নাকির ফেরেশতা ওই মানুষের কবরে আসবে না যারা কালিমা পড়তে পড়তে এইভাবে মারা যাবে। ওই সকল মানুষরা যাদের উপরে আমার আল্লাহ পাকের, এক কথা হলো যাদের উপরে মা বাবা রাজি খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিভাবে দেখেন? আচ্ছা বলেন তো, সাহাবীরা আমাদের চাইতে বেশি দামি না আমরা বেশি দামি? কথা বলেন, কারা দামি? গৌস পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সাহাবীরা যে ঘোড়ার পিঠে করে যুদ্ধ করেছে, ঘোড়ার যে পায়ের নিচে ধুলিকণা বালুকণা উড়েছে, ওই ধুলিকণার সমতুল্য আমি গৌস পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী না? তাহলে কত সম্মান উঠতো তাদেরকে আমার আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছে, ঠিক কি না? রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের উপর আমার আল্লাহ পাক রাজি খুশি, ঠিক কি না? পানো খায়রা। শুধু কেবল তাই নয়, আপনি হযরত ওমরের জীবনে পড়ে দেখেন, আল্লাহর হাবিব বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন মুহাদ্দাসুন ওয়া মুহাদ্দাসুন উম্মতি ইলা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
প্রত্যেক নবীর একজন মুহাদ্দিস রয়েছে। আমার মুহাদ্দিস হচ্ছে হযরত ওমর। মুহাদ্দিস কাকে বলে? মুহাদ্দিস ওই ব্যক্তিকে বলে যার সিদ্ধান্ত অনুযায়ী আকাশ থেকে ওহী নাজিল হয়। ওহী নাজিল হয় হযরত ওমরের সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র কোরআনে একটা নয়, দুইটা নয়, 22 খানা আয়াত আমার আল্লাহ পাক নাজিল করেছেন। তাহলে কত তাদের কথার জাওয়াম, তাদের কথা আমলের কত মাধুর্য, এক কত হলো কত উপরে, ঠিক কিনা? সাহাবীদের সমতুল্য আমরা হতে পেরেছি। অথচ দেখেন বাবা, পবিত্র কোরআনে সূরাতুল মুমিনিন, সূরাতুল মুনাফিকুন, সূরাতুল কাফিরুন, আমি আপনার নামটা হয়তোবা মুমিনের কাতারে, নয়তোবা মুনাফিক, নয়তোবা কাফেরের কাতারে, ঠিক কিনা? একটার মধ্যে আমাদের নামটা রয়েছে, ঠিক কিনা ভাইরা? তাহলে একটু খেয়াল করেন, সাহাবীরা এত মর্যাদা সম্পূর্ণ হওয়ার পরও এরপরে ঈমান নিয়ে কবরে যাইতে পারে। দেখেন আপনি মা বাবার কি মনে করে, কি মনে করতেছেন? বুড়িয়া বুড়ি খেলাই চালাই, তাদেরকে কোনো সম্মান নাই, আদব নাই। আমি আসার সময় তো আমার মা আমার মাথার উপরে মুছে দিছে, গলা মুছে দিছে। আমার মা আমারে বলে আমার তারকা, তারকা আমারে বলে আমার মা, আমরা তারকা আদর করি। ভাইরা, আমি আমার মারা ভালোবাসি, আমার বাবারা ভালোবাসি, আমার মা বাবা আমারে ভালোবাসি। ও ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলকামার জীবনী পড়ে দেখেন, উনি মুনাফিক সাহাবী ছিলেন না, ঠিক কি না? উনি ঈমানদার সাহাবী ছিলেন, ঈমানদার। এরপরও দেখেন মায়ের সাথে বেয়াদবি করার কারণে ঈমান নিয়ে কবরে যাইতে পারে। কি করবে? ক্ষণিকের দুনিয়া, টাকা পয়সা রয়েছে, একটু বাহাদুরি অহংকার করতেছেন, মা বাবার সাথে স্ত্রীকে পাইয়া দুর্ব্যবহার করতেছেন, আপনাদের নামাজ রোজা সব ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার খবর? ভাইরা, বেতিয়া পাড়ার ভাইরা, যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে নেন গো। আপনারা যারা এখন পুত্রবধূ রয়েছেন, আপনাদের শ্বশুর শাশুড়ির খেদমত করেন, একদিন আপনারা পুত্রবধূ হবেন। আপনি যদি এখন আপনার শাশুড়ির খেদমত করেন, আপনার পুত্রবধূরাও আপনার খেদমত করবে, ঠিক কিনা? আপনি যদি আপনার পুত্র আপনার শাশুড়ির খেদমত না করেন, আপনার পুত্রবধূরাও আপনার খেদমত করবে না। এটা দুনিয়ার নিয়ম। মানে ভাইরা, যারা পৃথিবীর জমিনে মা বাবার সাথে বেয়াদবি করবে, তাদের দুনিয়াও আমার আল্লাহ অপমানিত করবে, পরকালও তো তাদের জন্য আমার আল্লাহ শাস্তি রেখেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি মানেন বা না মানেন, এটা আল্লাহর হাবিবের কথা। যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, দুনিয়ায় আমার আল্লাহ তাদেরকে অপমানিত, অপদস্থ করবে, ঠিক কিনা? একভাবে করবে, আর পরকালে তো শাস্তি রয়েছে। ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলকামার জীবনী পড়ে দেখেন। পানের ভাইরা, আলকামা যখন মুমূর্ষ অবস্থা হয়ে গেলেন, সাহাবীরা চার পাশ দিয়ে বসে বসে কালিমার তালকিন দিতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে সাহাবীরা যখন কালিমার তালকিন দিতেছেন, হযরত আলকামার জবান দিয়ে কালিমা আসে না। না আসার কারণে সাহাবীরা আল্লাহর হাবিবকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কলিমার টুকরা সাহাবী যিনি কাফির বেঈমানদের সাথে ইসলামের জন্য অনেক কষ্ট করলেন, লড়াই করলেন গো, কিন্তু আজকে মৃত্যুর সময় তার জবান দিয়ে কালিমা আসে না। দুঃখজনক কথা না? সারাটা জীবন যদি আপনি আমল করলেন, তাহাজ্জুদ পড়লেন, আওয়াবি পড়লেন, ইফসাক পড়লেন, দান সদকা সব কিছু করলেন, কিন্তু মরার সময় যদি কালিমা নিয়ে যাইতে না পারেন, ঈমান নিয়ে যদি কবর না যাইতে পারেন, দুঃখের কোনো সীমা আছে? কথা বলেন, দুঃখের কোনো সীমা আছে? এই যে এত কষ্ট করে কনকনে ঠান্ডা দিয়ে বসে রয়েছেন বাবা, এই কনকনে ঠান্ডা দিয়ে বসে থাকার পরও যদি জান্নাতে যেতে না পারে, তাহলে দুঃখের সীমা থাকবে? অপারা ভাইরা, হযরত আলকামার এই কথা শুনিয়া
সাহাবীরা যখন আমার নবীর কাছে সংবাদটা পৌঁছালেন, নবী আমার শুনিয়া সংবাদটা শুনিয়া উম্মতের দরদি নবী রহমতুল লিল আলামিন আর দেরি করলো না, দৌড়ায়া দৌড়ায়া সাহাবীর হযরত আলকামার বাড়িতে চলে আসলেন। আসি আল্লাহর হাবিব হযরত আলকামার দিকে নজর করিয়া তাকাইয়া বুঝতে পারলেন হযরত আলকামা মায়ের অন্তরের মধ্যে কষ্ট দিয়েছে। মায়ের অন্তরে কষ্ট দেওয়ার পরে তার মুখ দিয়ে কালিমা আসে না। আল্লাহর হাবিব বলে আলকামার মা জীবিত রয়েছে কিনা? সাহাবীরা বলেন নাআম ইয়া রাসূলুল্লাহ, হযরত আলকামার মা জননী জীবিত রয়েছে। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা আলকামার মা জননীকে বলো আমার কথা শোনার জন্য। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী আল্লাহর নবীর কাছে আসিয়া বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে দোয়া করে, দোয়া সালাম দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ কেন আপনি আমাকে ডাকলেন? আল্লাহর হাবিব বলে গো মা, আমার মনে হয় তোমার সন্তান তোমার মনে কষ্ট দিয়েছে গো, যে কারণে তোমার সন্তানের জবান দিয়ে কালিমা আসে না। আল্লাহর হাবিব বলে ও গো মা, তোমার সন্তানটারে তুমি অন্তর থেকে মাফ করে দাও। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীর চোখের পানি ছাড়িয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যে কথা বলবেন গো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সব কথা শুনতে রাজি, কিন্তু আমার সন্তানটারে মাফ করার জন্য বললেন আমি রাজি না, শুনতে রাজি না। কেননা আমার এই সন্তান তার বিবির কথা শুনিয়া আমি মায়ের সাথে খারাপ আচরণ করতো, আমি মায়ের সাথে দুর্ব্যবহার করতো। আসেনি এমন দুর্ভাগা সন্তান বিবির কথা শুনিয়া মা বাবার সাথে বেয়াদবি করে? আসেনি? ভালো করে শুনে নেন, ভালো করে বুঝে নেন, যারা মা বাবার সাথে পৃথিবীর জমিনে বেয়াদবি করে গো এই মানুষগুলো ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না, বেঈমান হইয়া মারা যাবে গো। ভালো হয় ইমাম যখন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী যখন এইভাবে বললেন আমি আমার সন্তানটারে মাফ করতে রাজি না, কত দুঃখ অন্তরে হলে এই কথা মায়ের জবান দিয়ে আসে, ঠিক কিনা? এ ভাইরা, মা বাবার সাথে বেয়াদবি করার কারণে তো মায়ের অন্তরে দুঃখ আসছে, ঠিক কিনা? এজন্য ভাইরা মা বাবার সাথে বেয়াদবি করলে কশিন কালো কসম আল্লাহ ঈমান নিয়ে কবরে যাইতে পারবে। যাদের মা বাবা কবরে চলে গেছেন, মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করে থাকেন আমি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি কিভাবে ক্ষমাটা নিবেন, এরপরে কবর থেকে মা বাবা আপনাকে কিভাবে মাফ করে দিবে। আলোচনার শেষ মুহূর্তে আমি বলে দিব বাবা। ভাইরা, হযরত আলকামার মা জননী বলেন আমি আমার সন্তানটারে মাফ করতে চাই না, এই সন্তান তার বিবির কথা শুনে আমি মায়ের মনে কষ্ট দিয়েছে, আমার সাথে খারাপ আচরণ করেছে। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন দেখলেন কিছুক্ষণ পরে সাহাবীটা বেঈমান হয়ে মারা যাবে, কবরে চলে যাবে, মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া তার গতি নাই। আল্লাহর হাবিব হিকমতের নবী ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে হিকমত দিয়েছে। আমার নবী হিকমত খাটায়া সাহাবীদেরকে বলে সাহাবীরা লড়কির জোগান করো, লড়কি স্তূপ করো। যখন সাহাবীরা নবীর কথা শোনার পরে লড়কি স্তূপ করলো, আল্লাহর হাবিব যখন বললেন এই লড়কির মধ্যে আগুন জ্বালিয়ে দাও, ধাউ ধাউ করে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আল্লাহর হাবিব অর্ডার করলেন সাহাবীরা আলকামার হাত এবং পায়ের মধ্যে ধরিয়া টেনে টেনে তোমরা আগুনের মধ্যে নিক্ষেপ করো। তোমরা নিক্ষেপ করার পরে, কেননা কিছুক্ষণ পরে সন্তান যখন মারা যাবে রে, এটা জাহান্নামের লাড়কি হয়ে যাবে, জাহান্নামের আগুনে ফেরেশতারা তারে পোড়াবে। এই জন্য আল্লাহর হাবিব বলতেছে দুনিয়ার আগুন দিয়ে তারে পুড়িয়ে দিব। হযরত আলকামার যখন হাত পা যখন সাহাবীরা ধরে টেনে টেনে নিয়ে আসছেন, নিতেছে, এবং সময় মা জননী যখন তার মায়া, আল্লাহর পরে রাসূলুল্লাহর পরে সবচেয়ে বেশি দয়া
আবার আল্লাহ পাক মায়ের কলিজা দিয়েছে রে। ও ভাইরা, বেতিয়ার পাড়ার ভাইরা, মায়ের সাথে যতই দুর্ব্যবহার করো না, এখন বাড়ি যায় যদি বলে মা আমার ভুল হয়েছে আর মাফ করে দাও, মা জননী মায়ার কারণে তোমারে দেখবে জড়ায় ধরবে, মাফ করে দিবে রে। বেতিয়ার ভাড়ার ভাইরা, হযরত আলকামার কে যখন এই সাহাবীরা টেনে টেনে ওই আগুনের মধ্যে নিতেছে, তখন মা জননী মায়ার কারণে দৌড়াইয়া দৌড়াইয়া যাইয়া আমার রহমতের নবীর দুইটা পায়ের মধ্যে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমার সন্তানটারে আপনি কই নেন গো। আল্লাহর হাবিব বলেন, এই সন্তানদের দুনিয়ার আগুন দিয়ে আমি পুড়িয়ে দিব, মৃত্যুর পরে সেই তো সেই জাহান্নামে চলে যাবে। মা জননী এমন অবস্থায় দেখিয়া মা জননী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি না নিজে না খাইয়া সন্তানটারে খাওয়াইলাম, 10 মাস 10 দিন কত কষ্ট আমার সন্তান আমার পেটের মধ্যে থাকতে আবার দিয়েছি। এই সন্তান আমি জন্মগ্রহণ করাইছি, প্রসবের ব্যথা আমি সইছি গো, আমার সন্তানটারে আমার সামনে আগুন দিয়ে পোড়াবেন, আমি মা জননী সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, আমি আমার সন্তানটারে মাফ করে দিয়েছি, আপনি আমার সন্তানটারে মাফ করে দেন। মায়ের জবান দিয়ে কথা বের হতে দেরি হযরত আলকামার জবান দিয়ে উচ্চারিত হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়তে পড়তে হযরত আলকামা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত হাদিস বলা প্রয়োজন হয় না, শুধু আলকামার জীবনী থেকে শিক্ষা নেন বাবা। সাহাবী যিনি সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করেছে, আমার নবীর পিছনে যিনি নামাজ পড়েছে, পারেন ভাইরা, এরপরও ওই সাহাবী এত নেকামল করার পর সাহাবী ঈমান নিয়ে কবরে যাইতে পারে। তাহলে কিসের আশায়, কিসের নেশায় আজকে বিবি পাইয়া মায়ের মনে কষ্ট দিতেছ? মা বাবার খেদমত করবেন, করবেন নি? কারা কারা করবেন? দুটো হাত উঠাই দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা, ওই মা বাবার কপালটা, নসিবটা সবচেয়ে ভালো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমি তোর ধর লাগছিল। ভাইরা, মা বাবার সাথে বেয়াদবি করলে কশিন কাল ওই নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে? ভাইরা, তাহলে কেন হয়তো মায়ের মনে কষ্ট দেয়? আল্লাহর হাবিব বলেছেন, সময় যেভাবে চলে গেলে আর পাওয়া যায় না, মা বাবাই পৃথিবী থেকে চলে গেলে আর পুনরায় ফিরে পাবে। এজন্য ভাই মায়ের খেদমত করতে চেষ্টা করে। মায়ের দোয়া আল্লাহ পাক মানুষকে ওলি বানায়। আপনারা জানেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা জানেন, ঠিক কি না? যিনি সারা রাত মায়ের শিয়রে দাঁড়ায় রয়েছেন পানি নিয়ে। আমার মা, তার মা জননী তার জন্য দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক তাকে বড় ওলি বানাইছে, ঠিক কি না? সহিহুল বুখারী শরীফ থেকে একটা ঘটনা বলে আলোচনা ছেড়ে দিচ্ছি। 3 জন মানুষ সেই মরুভূমির প্রান্তরে গুহার ভিতরে প্রবেশ করেছে। ভাইরা, ওই বৃষ্টির সময়, এক কথা হলো বৃষ্টির সময় গুহার ভিতরে প্রবেশ করার পরে যেখানে ঘর নাই, বাড়ি নাই, কেউ নাই, জুখার পরে বিশাল বড় এক পাথর গুহার মুখের মধ্যে পড়ে গেছে। মুখের মধ্যে পড়ে যাওয়ার পরে 3 জনের যত শক্তি আছে অত শক্তি দিয়ে ধাক্কা দিতেছে, কিন্তু পাথরটা বিন্দু মাত্র সরাইতে পারে? কথা বলেন, বিন্দু মাত্র সরাইতে পারে? আচ্ছা বলেন, এখন তো সরাইতে পারে না। এই গুহার ভিতরে আল্লাহ ছাড়া, এই 3 জন ছাড়া কেউ জানে না। এখন তাদের মৃত্যু না? কথা বলেন, গুহা থেকে না বাড়াইতে পারলে তারা জীবিত ফিরবে? মৃত্যু অবস্থা। তখন তারা বিভিন্ন যত শক্তি আছে সব প্রয়োগ করলো, কিন্তু কোনো কাজে আসে
একজন তিনি দোয়া করে বসলেন, আল্লাহ, জীবনে এমন কোন নেকামল করতে পারি নাই, তবে আমার কাছে একটা নেকামল সবচেয়ে বেশি ভালো লাগে। আল্লাহ, ওই মানুষটার গরিব মানুষ ছিল, জাকাল ছিল, সেই মরুভূমির প্রান্তরে বেড়া ছড়াইতো, বকরি ছড়াইতো। এই বকরিগুলো ছড়া তারপরে দুধ যখন দহন করে দিত, এরপরে বিবিয়ে জাল এক গরম করিয়া দেওয়ার পরে সর্বপ্রথম মা বাবারে খাওয়াইতো। করে সর্বপ্রথম মা বাবারে, এরপরে ছেলে সন্তানরে খাওয়াইতো, বিবিরে খাওয়াইতো, নিজে পান করতো। কিন্তু এই মানুষটা একদিন আস্তে আস্তে বকরি নিয়ে অনেক সময় হয়ে গেছে, রাত্রে অনেক সময় হয়ে গেছে, হওয়ার পরে বকরি নিয়ে আসার পরে দহন করার পরে বলতে বলতেছে, বিবি, এই দুধগুলো তুমি গরম করে দাও। গরম করে দেওয়ার পরে আসিয়া দেখে মা বাবা ঘুমায় গেছে। এখন তার সন্তানগুলো পায়ে ধরে কাঁদতেছে, মা বাবা একটু দুধ দাও, খেয়ে আমার তৃষ্ণাটা মিটাই। কিন্তু বাবা সন্তানগুলোকে পান করালো না, সন্তানগুলো কেঁদে কেঁদে ঘুমায় গেল। মা জননী ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে রাত্রে বেলায় তার সন্তান তার শিওরে এই দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছে। চলে বলুন সুবহানাল্লাহ। এই পেয়ালাটা দেখে মা জননী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার সন্তান আমার জন্য আজকে যা খুশি করেছে আমি তার উপর রাজি খুশি হয়ে গেছি। আল্লাহ, তুমি তার উপর রাজি খুশি হয়ে যাও। এইভাবে যখন দোয়া করার পরে ওই গুহার ভিতরে ওই ব্যক্তি দোয়া করে, আল্লাহ, জীবনে কোনোদিন এত ভালো আমল করতে পারি না, এই আমলটা সবচেয়ে বেশি আমার পছন্দ হয়। আমার বিবির আমি ইচ্ছে করলে ওই দিনে দুধ পান করাইতে পারতাম, আমার সন্তানগুলোকে পান করাইতে পারতাম। আল্লাহ, আমি তাদেরকে পান করাইলাম না, আমার মা বাবা যতক্ষণ না পান করে গো আল্লাহ, ওই আমলটা যদি তোমার কাছে বেশি পছন্দ হয়, আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, ওই দোয়ার উসিলায় তুমি পাহাড়ের এই গুহার মুখ থেকে এই পাথরটাকে একটু সরিয়ে দাও। ওই ব্যক্তিটা দোয়া করতে দেরির সঙ্গে সঙ্গে পাথরটা গুহার মুখ থেকে একটু সরে যেতে দেরি করলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় বিপদ বাবা, যেখান থেকে আর জীবন নিয়ে ফিরে আসা সম্ভব না। মা বাবার দোয়া দিয়ে, উসিলা দিয়ে ওই গুহার ভিতরে মানুষটা দোয়া করেছে। দোয়া করতে দেরি বিশাল গুহার মুখ থেকে এই বড় পাথরটা একটু সরে যেতে দেরি করলো না। জোরে বলুন আল্লাহু আকবার। মায়ের দোয়া নেবেন, বাবার দোয়া নেবেন। বাবা, যাদের মা বাবা কবরে চলে গেছে, বুঝতে পারেন না যে এই তো কোরআন হাদিস জানতেন না, তো মা বাবার সাথে বিয়াদবি হয়ে গেছে, এখন মা বাবা কবরে, তাদের কবরের পাশে যাইয়া দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি, এইভাবে দোয়া করবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যখন কোন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তার পদমর্যাদা যখন ফেরেশতারা বৃদ্ধি করে দেয়, মৃত ব্যক্তি বলে, বাবা, ও আল্লাহ পাকের ফেরেশতারা, আমারে তো এই স্থানে রেখেছো, আমার এই তার উপরে সুন্দর ভালো স্থানে উঠালে কেন, আমার পদমর্যাদা বৃদ্ধি করলে কেন? তখন তারা বলেন, পৃথিবীর জমিনে তোমার ওই সন্তান ইস্তিগফার লাকা, তোমার জন্য তারা দোয়া করেছে, তোমার জন্য তারা দান সদকা করেছে, তোমার জন্য তারা বিভিন্ন, এক কথা হলো দোয়ার আয়োজন করেছে, হুজুরদের দিয়ে অথবা নিজে করেছে। এই কারণে আমার আল্লাহ পাক তোমার পদমর্যাদা কবরের মধ্যে বৃদ্ধি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা নেককার সন্তান যাদের রয়েছে, তাদের খুশ নসিব, ভালো নসিব। এজন্য ভালো খায়রা। আর একটা জিনিস মনে রাখবেন, আমার দুইজন মুসল্লি রয়েছে, একজন নামাজের সিজদারত অবস্থায় মারা গেছে। তাহলে কত নেককার, খুশ নসিব ওই মানুষটা। দেখলাম সব সময়
সব সময় এই চাকরি করতো আমার ভাইয়ের মতো, এইভাবে প্রাইমারি স্কুলে চাকরি করতেন, হাই স্কুলে চাকরি করতো। এরপরে সব সময় এই টাকা থেকে কিছু টাকা নিজের নামে আল্লাহর রাস্তায় দান করতো, সন্তানের নামে দান করতো, বিবির নামে দান করতো, মা বাবার নামে দান করতো। আমি একদিন প্রশ্ন করলাম, বাবা আপনার মা বাবা তো কবরে চলে গেছে, মা বাবার জন্য দান করলেন? বলতেছে আমার মা বাবা যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকতো অবশ্যই তাদেরকে আমি খাওয়াইতাম, ঠিক কিনা? বলে এই আমি আমার মা বাবার জন্য দান করেছি, দেখলাম আল্লাহ তার মর্যাদা এত বৃদ্ধি করেছে, এত বৃদ্ধি করেছে, সেজদারত অবস্থায়, অজুরত অবস্থায়, আমার আল্লাহর সেজদারত অবস্থায় সে মারা গেছে। তাহলে ইনসাফ, এটা সবচেয়ে বড় ইনসাফ। বাবা মা বাবার সাথে ভালো আচরণ করবেন। সময় নাই, আমি এই জন্য সবগুলো হাদিস তুলে ধরতে পারেন। আল্লাহর হাবিব বলেছেন মা বাবা যখন মরে যাওয়ার পরে তাদের সমবয়সী বৃদ্ধ মানুষ যারা পৃথিবীর জমিনে রয়েছে তাদের সাথে যদি ভালো আচরণ করো তাহলে তোমার মা বাবার সাথে সেই ভালো আচরণ করার সমতুল্য সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। আজকে তো মুর্দা বৃদ্ধ মানুষগুলোকে যুবকেরা সম্মান দিতে চায় না, ঠিক কিনা? এজন্য ভাইরা মা বাবার জন্য সব সময় কবরের পাশে যাইয়া দোয়া করবেন। মা বাবার যদি জাহান্নামের আগুনে গ্রেফতার থাকে, সুনান তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ হাবিব বলেছেন ওই নেককার সন্তানের চোখ থেকে পানিগুলো বের হয়ে নাকের আগায় আসার আগে আগে আমার আল্লাহ পাক তার মা বাবার কবরটারে জান্নাতের বাগিচা বানাইয়া দেয়। এজন্য ভাইরা মা বাবার মনে যারা কষ্ট দিয়েছেন মা বাবার কবরের পাশে যাইয়া দোয়া করবেন, হুজুরদের নিয়ে দোয়া করবেন। এই দোয়ার কারণে আল্লাহ পাক যদি মা বাবার কবরে আযাব মাফ করে দেয় তাহলে মা বাবার যদি কবরে আযাব মাফ হয়ে যায় মা বাবাও আপনাকে মাফ করে দিবে।